আমাদের সাথে সোহাগ ভাই আছেন। সো সোহাগ ভাই আমার থেকে অনেক বড় এবং খুবই গুণীজন একজন মানুষ। তো ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ধরেন সোহাগ ভাই, আমি একটা মায়ের অনেক পছন্দ করি বা ভালোবাসি। ভালোবাসা বলতে আমি ওই রকম ভালোবাসা না যে পার্কে গিয়ে আকাম কুকাম, যেটা বাস্তবতা ভাই, ওইরকম না। মনে করেন একটা মায়ের পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই বা বিয়ে তেমন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি, আপনি যদি একটা মেয়েকে পছন্দ করেন এবং তাকে বিয়ের প্রস্তাব দেন, বাবা মা ওই জিনিসটা মানে না। কারণ তারা যদি একজন নেশা গাঁজাখোর কিন্তু তার টাকা আছে ছেলেটার, তার মানে ছেলেটা ভালো। কিন্তু মেয়ে বা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে বা ছেলেকে পছন্দ করে, ছেলে যদি একদম ফেরেশতাও হয়, তারপর তাদের কাছে জিনিসটা খারাপ। তো এই ব্যাপারে কিছু বলেন। আসলে এলান জিয়াদ আমার ছোট ভাইয়ের মতো ছোট ভাইয়ে, সে যে প্রশ্ন করছেন খুব কঠিন একটা প্রশ্ন। তবে আমি জিয়াদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি সব কিছু মূলে ভাগ্যের উপরে ছেড়ে দেই। যথেষ্ট মনে করেন আমি যেটা চাই, আমি চেষ্টা করি যে আমার হওয়ার জন্য, কিন্তু সেটা আমার ভাগ্যে থাকতে হবে। আসলে রিলেশনের ব্যাপারটা হলো আজকালকার যে কালচার, যে যবনা, এখন তো ওই সত্যকার রিলেশন বা যে প্রেম ভালোবাসা ওটা তো নাই করলেই চলে। আসলে এখন তো সব আবেগের উপরে চলতেছে, আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না। যদি কাউরে জিয়াদ পছন্দ করে থাকে বা আমি বা যে হোক যারা কাউকে পছন্দ করে থাকে, তার মুখে যে বাক্যটা, যার মনের বাসাটা সে প্রকাশ করুক। পাওয়া না পাওয়া, গ্রহণ করা না করা তার ব্যাপার। আর দ্বিতীয়ত হলো একটা কথা আমি বলবো, তোমার ভাগ্যে যেটা আছে সেটা কেউ কানে নিতে পারবে না। আর ভাগ্যে যেটা নাই সেটা কখনো আপ্রাণ জান প্রাণ দিয়ে চেষ্টা করলেও সেটা থাকবে না, সেটা তোমার কখনো হবে না। তবে এর মানে তো এটা না যে আমাকে চেষ্টা করতে হবে না, আমাকে তো অবশ্যই চেষ্টা করতে হবে ভাই, এটা তো মানে বুঝতে হ্যাঁ, হবে। চেষ্টা অবশ্যই তুমি চালা যেতে হবে। আল্লাহ বলছে যে চাইতে চাইলে আল্লাহ লাগুরু পাওয়া যায়। আমরা চাইতে পারি না, আল্লাহ লাগুরু পাই নাই। তুমি কাউকে যদি বেশি পছন্দ করে থাকো বা তোমার প্রিয় একটা জিনিস পাওয়ার জন্য খুব আগ্রহ হয়ে থাকো, অবশ্যই তুমি চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই তোমার ভাগ্য থাকলে তুমি পাইতে পারো। আচ্ছা সোহাগ ভাই, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, যেটা আসলে বর্তমান সময় বেশিরভাগ হয়। বেশিরভাগ মেয়েরা দেখবেন, হ্যাঁ, এখনকার সময় যারা আসলে প্রেম টেম করে বা ছেলেরা সিরিয়াস অনেক ভালো যারা ছেলে আর কি, একটা মেয়েকে পছন্দ করছে, তাকে বিয়ে করতে চায়। সো যখন বিয়ের প্রস্তাবটা দেয় তখন মেয়ে বলে যে না, আমার বাবা মা মানবে না, আমি সেই জন্য তোমাকে বিয়ে করব না, বা বিভিন্ন অজুহাত দেখে। সো এই ব্যাপারে কিছু বলেন। ওটা মেয়ে, যে মেয়ে বলবে যে হ্যাঁ আমার বাবা মা মানবে না বা আমার বাবা মার অধীনে বাবা মা যেখানে বিয়ে দেয় আমি তাকেই বিয়ে করবো, যেটা কোনো মেয়ে যদি বলে থাকে, আমি মনে করি সেটা লিগ্যাল এবং সুন্দর কথা বলছে, যদি সে ভালো বংশের মেয়ে হয়ে থাকে। আর অনেক মেয়েরা আছে এই ক্ষেত্রে মুখে বলে যেটা, কিন্তু বাস্তবে সেটা করে না। মুখে বলে আমারে মানবে না বা আমার বাবা মানবে না, কিন্তু বাস্তবে তারা সেটা করে না। অনেক বাপ মার কলঙ্ক করে তারা পালিয়ে যায়, বখাটের ছেলে। আচ্ছা, আমি আসলে এখানে আরেকটা প্রশ্ন করতে চাইতেছি। সেটা হচ্ছে, বাবা মা, সেটা আমার হোক বা আপনার হোক, আমাদেরকে অনেক ভালোবাসে, সেটা তো অবশ্যই সঠিক। কিন্তু এখানে আরেকটা জিনিস তো বুঝতে হবে। ধরেন আমি একটা মেয়েকে ভালোবাসলাম এবং তাকে স্বপ্ন দেখলাম যে আমি তাকে বিয়ে করব বা তার ওইরকম আমাদের মধ্যে সম্পর্ক আছে। সো আমি আবার এখানে ওই খারাপ সম্পর্ক বোঝাতে চাচ্ছি না যে রিলেশন করবো উল্টা পাল্টা, ওইটা না। একটা মেয়েকে অনেক ভালোবাসলাম, আমি চাচ্ছি তাকে বিয়ে করব। এখন সেই মেয়েটা আমাকে অজুহাত দিচ্ছে যে বাবা মা মানবে না, বা সে এই এই অজুহাতটা দিয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সো এইটা বলেন। এটার কারণ হলো আসলে সে তোমাকে পছন্দ করে না। জাস্ট সত্য টাইম কথা পাস, হলো টাইম যেটা, পাস, হ্যাঁ। তোমার সে নাও করতে পারে না, হাও করতে পারে, তাই বাবা মার বা একটা তাদের ফ্যামিলির অজুহাত দিয়া তোমার কাছ থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা তার। তবে তুমি যদি তাকে সত্যি সত্যি ভালোবাসো, মন থেকে যদি তাকে ভালোবাসো বা তাকে পাওয়ার জন্য চেষ্টা করো, তুমি ওই মেয়ের যোগ্যতাটা অর্জন করো। কি করলে বা কতটুকু যোগ্যতা হলে আমি তাকে পাইতে পারি বা তার মা বাপ আমার এই জন্য বা মেয়ের জন্য আমার চায়, ওরকম চেষ্টা করতে হবে। আচ্ছা ভাই, এখানে আরেকটা ঝামেলাও আছে, আমি এটা বলে দিই। মনে করেন আমাদের যে বাংলাদেশের মধ্যে, হ্যাঁ, দেখবেন এই বিয়ের সময় আপনার মেয়ের পছন্দের শাড়িটাও পায় মেয়ে, তারপর খাবারও পায়, সব কিছু পায়, কিন্তু পছন্দের মানুষটা পায় না। সো এটা একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের বাবা মারা আমাদেরকে এই জিনিসটা বোঝায় যে আমি যেখানে বিয়ে দেবো সেখানে তোমাকে থাকতে হবে, মানে মেয়ের কোনো গুরুত্ব নাই। কিন্তু ইসলামে বলা আছে যে মেয়ের অবশ্যই মতামতের গুরুত্ব আছে। মেয়ে এবং ছেলে যার সাথে বিয়ে দিবেন এবং যে বিয়ে বসবে, দুজনের 100% মতামত থাকবে। এর মধ্যে যদি 1% যদি না হয়, তাহলে এই বিবাহ হবে না। সেই ব্যাপারে কিছু বলেন। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের তো একটা বয়স ছিল বা বয়সটা এখনো যায় নাই পুরোপুরি। তবে আবেগ এমন একটা সময়, যে কোনো ছেলে বা একটা মেয়ের ক্ষেত্রে আবেগটা চলে আসে, তখন তারা ভালো কি মন্দ কি তারা জিনিসটা আসলে বিবেচনা করতে পারে না। তাই মেয়ে চায় যে হ্যাঁ আমার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করব, কিন্তু
যাদের বাবা মা থাকবে, গার্জিয়ান থাকবে, তারা তো অবশ্যই জানে যে দেশের পরিস্থিতি, এখনকার ছেলেরা বিভিন্ন বাজে পথে নেশাগ্রস্ত সাথে জড়িত থাকে। তাই বাবা মা চাচ্ছে যে তারা নিজেরা দেখে শুনে ভালো একটা আত্মীয় বা সম্বন্ধ করলে হয়তো মেয়ের জীবনটা বা ছেলের জীবনটা ভালো কাটবে। সেটার জন্য বাবা মার আসলে এটাই অধিকার থাকে। কিন্তু মেয়ে ছেলে যেটা করতে চায় আবেগের বশতে অনেক কিছু করতে চায়, কিন্তু এটার থেকে এড়ে থাকাটাই আমার মনে হয় ভালো। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ধরেন আমি একজন বাবা হইলাম, কথার কথা আমি তো একদিন বাবা হবো যদি বেঁচে থাকি। অবশ্যই, হ্যাঁ তো অবশ্যই। আমি যদি বাবা হই এবং আমার সন্তানরা যাতে সুখে থাকে, আমি তো সেটাই চাইবো, তাই না? হ্যাঁ। ধরেন আমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে, ছেলেটা ভালো সব দিক থেকে, হ্যাঁ, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা মানে না, কারণ মেয়ে পছন্দ করছে এই জন্য মানে না। ছেলেটা যতই ভালো হোক, তার মানে যে কোনো একটা দোষ মানে বাহির করে বা এমন আর কি। আর এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাবা মার একটা ব্ল্যাকমেল করে, যেটা বাস্তবতা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে ভাই, কিন্তু আমার কথাগুলো সেটা হচ্ছে ধরেন আপনি একটা সন্তান জন্ম দিলেন, তাকে লালন পালন করে বড় করতে হবে, এটা কি আপনার দায়িত্ব নাকি আপনি তাকে দয়া করতেছেন? আমি এটা বলেন। আমার সন্তান আমার কাছে সবচেয়ে প্রিয়। হ্যাঁ, এটা কি আমি যত্ন সহকারে, আমার দায়িত্ব আমার সন্তানকে আমি বড় করব, আচ্ছা, আচ্ছা। মানুষ করব। আচ্ছা, তার মানে মূলত হ্যাঁ। হইতেছে আপনার এটা দায়িত্ব, তাই না? হ্যাঁ, সন্তানকে বড় অবশ্যই। করা। আচ্ছা, তো সন্তান বড় মানে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকে লালন পালন করা, মানে আপনার সেবা যত্ন করা, ওষুধ থেকে সবকিছু বহন করা, এটা কি তার দায়িত্ব নাকি সে আপনাকে দয়া করবে? কোনটা বলেন? এটা সে দায়িত্ব। অবশ্যই স্রষ্টা কর্তৃক তার অবশ্যই দায়িত্ব, হ্যাঁ। হ্যাঁ। তো ঠিক তেমনই তো আপনার আসলে মানে যদি একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, সো ছেলেটা যদি ভালো হয় তাহলে তো মেনে নেওয়া তো তার দায়িত্ব। অবশ্যই, হ্যাঁ। অবশ্যই, কারণ আমি দিন শেষে তো আমার মেয়ে সুখী থাকতে দেখতে চাইতেছি। আর ভাই বর্তমান ক্ষেত্রে আমি বলতেছি কোনটা, যে ধরেন বিভিন্ন জায়গায় মানে হসপিটালে বা বিভিন্ন জায়গায় দেখলে মানে গেলে দেখবেন যে মেয়েরা বাচ্চা নষ্ট করতেছে বা খারাপ রিলেশন উল্টা পাল্লা। তো আমি মনে করি তার থেকে বিয়েটা অনেক ভালো, কারণ আপনি তো বাচ্চা দিতেছেন, কথা বুঝছেন না ওইটা আর কি। অবশ্যই যদি ছেলে ভালো থাকে, বাপ মার যে দায়িত্বটা তার সন্তান ভালো থাকার জন্য, ভালো সুখী থাকার জন্য তো তারা সর্বক্ষণ কামনা করে। যদি ছেলে ভালো থাকে, আমি বাপ্পার উদ্দেশ্যে বলবো, যদি ছেলে ভালো থাকে আপনার দেখে শুনে যাচাই করে, আমার মনে হয় তাদের সুখ শান্তির জন্য তাদেরকে একত্রিত করাটাই মনে বেটার। আমার মনে হয় সেটি আমার কাছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা এখানে আরেকটা বিষয় আছে, যে একটা কথা আছে যে ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয়, এবং আমাদের বাবা মা আমাদের অনেক ভালোবাসে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাই দেখা যায় যে সব কিছু ঠিক আছে, হয়তো ছেলেটা অত টাকা পয়সা নাই, এইটা হচ্ছে বেশিরভাগ ম্যাটার, আমি জানি। সো মানে বেশিরভাগ বাবা মারা হয়তো এই জন্যই জিনিসগুলো মানে না। সো এটা কেন, এটা আমি আসলে বুঝতেছি না। আবার সমাজ, ভাই সমাজটা কি, আপনি যদি না খাইয়ে থাকেন তাহলে তো আপনার কেউ দিয়ে যাবে না। এই সমাজের কাহিনীতেও কাজটা হইতেছে আপনার খোঁচা দেওয়া, যেটা আমার ব্যক্তিগত এক্সপ্রেশন। ধরেন আমার একটা মেয়ে, হ্যাঁ, মেয়ে হইলো, সে একটা ছেলেকে পছন্দ করে, ছেলে যদি ভালো হয়, মনে করেন মোটামুটি অত বেশি টাকা না হলে তাহলে ভালো, বাট মেনে নেব। ওই সমাজে বললো যে না, মানার দরকার নেই, এই সেই, তো এটা কেমন? আসলে সমাজ তো নিয়ে আপনি চলতে হবে। সমাজ জিনিসটা হলো এমন একটা জিনিস, কারণ ওই যে বলে 10 মিলে করি কাজ, হারি জিতি না এলে। আর সমাজটা হলো এরকমই। আপনার সমাজ, কিছু সমাজ আছে আপনার খারাপ চাইবে, কিন্তু সবাই তো খারাপ চাইবে না। তবে তো ভাই এবার আমি আপনার বলি, হ্যাঁ। আমাদের বর্তমান সমাজে কেমন আমি বলি, হয়তো আপনার যদি জিনিসটা খারাপ লাগতে পারে, আমাদের ভারত থেকে খারাপটা বিশেষ, আপনি যদি দরিদ্র হন না, তাহলে আমি জানি না আপনি ওইরকম পরিস্থিতিতে পড়ছেন কি না, কিন্তু আমি আমার জীবনে যেটা বাস্তবতা লাইফে পড়ছি, যে সমাজ কতটা খারাপ হতে পারে এটা আমি দেখছি। আমাদের যখন ফ্যামিলি প্রবলেম চলছিল, যখন আমরা খুবই অসহায় ছিলাম, তখন সমাজের কেউ আমাদেরকে একটু হেল্প করতে আসে না বা ইয়ে করতে আসে না, কিন্তু যখন আমি একটা কাজ করে যাবো তখন তারা ওই কাজের মধ্যে ভাগড়া দিতে আসবো বা ঝামেলা লাগাইতে আসবো, এটা কেন করছি, ওইটা কেন করছি। যখন আমি দুঃখে ছিলাম তখন তো আসেনি, এখন আসছো কেন? তো এই ব্যাপারে কিছু বলুন। আসলে আমি জানি না তুমি কোন কথা থেকে এই কথাগুলো বলতে চাচ্ছ, আসলে সেটা আমি জানি না বা জানতে চাচ্ছি না। তবে যখন তোমার সময় খারাপ থাকবে, শুধু তোমার সমাজ না, এই পৃথিবীর যতই সমাজ আছে, যখন সময়টা একটু খারাপ যাবে, তখন তোমার দিকে আঙ্গুল তাকায়া সবাই কথা বললো। তুমি ভালো কিছু করতে গেলেও তারা এটা নেগেটিভভাবে চিন্তা ভাবনা করবে। যখন তুমি একসময় স্বাবলম্বী হয়ে যাবে, ভালো একটা পর্যায়ে চলে যাবে, তখন তুমি অন্যটা করতে গেলেও তারা সাপোর্ট দিবে না, এটাই সঠিক। হ্যাঁ, এই যে এখন দেখছেন, এখন দেখছেন, মানে যদি একটা ছেলে, তার যদি অনেক টাকা থাকে, সে যদি মাইনে বলা যায়, তারপরে মানে কি ছেলেটা পছন্দ করে বিয়ে করছে। আর একটা গরিব ছেলে যদি যায়, তার মানে কি ছেলেটা বদমাইশ। এটা হচ্ছে সমাজ। বন্ধুরা, আসলে এলান জিয়াদ আমার ছোট ভাই, আমি আগে বলে গেছি, তার কথাগুলো, প্রশ্নগুলো খুব আনক্রিয়েটেড ছিল, যেটা মনে করেন খুব কষ্টকর। তারপরও আমি চেষ্টা করছি তার প্রতি মানে ভালোভাবে উত্তর দেওয়ার।
আর আমাদের কথা যদি ভুল হয়ে থাকে বা ভুল থেকে থাকে আপনারা কেউ মনে কিছু নেবেন, আমাদেরকে ক্ষমা Okay, করে আসসালামু দেবেন। আলাইকুম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।